মনে মনে বাঁধিও না বারে বারে করেছেন মনে মনে ভদ্রায় সারা বড় বড় বারে বারে মনের যজ্ঞ নষ্ট করে দেয় বিশ্বামিত্র নামে মণি গাধীর নন্দন বারে বারে করেছেন মনে যজ্ঞের আয়োজন লঙ্কায় নিশাচরী তারা বড় দুর্জয় বারে বারে মনে যজ্ঞ নষ্ট করে দেয়। তাহলে বিশ্বামিত্র মণি চিন্তা করলেন ভগবানের নামে যজ্ঞ করবে, তাই বারে বারে যজ্ঞের আয়োজন করলেন এই বিশ্বামিত্র নামে মণি। তারা বড় দুর্জয় বারে বারে মনের যজ্ঞ নষ্ট করে দেয়। ভিডিও করছি, পরে দিয়ে দেবো গানের, ঠিক আছে? তোর চ্যানেল ছেড়ে দিবি, দিয়ে দেবো। বর্ণনা করিতে পেরে মনে মনক্ষুণ্ণ হয়ে এই দিবস আসেন মনি অনাহারে বসে বিশ্বামিত্র মনি অনাহারে বসে আছে আর মনে মনে ভগবানকে জানালে ভগবান আমি তোমার যজ্ঞ পূর্ণ করতে পারি না মনে জীবন আমি ওই সাগরের জলের সার্জন দেব সার্জন দেব বলে অগ্রসর হচ্ছেন সাগরের দিকে। গোলকে নারদ ব্রহ্মা যোজনায় বসে কথা না কত ব্রহ্মা নারদকে বলছেন নারদ মত্তধামে একটা ঘটনা ঘটেছে। বানর এই মত্তধামে একটা ঘটনা ঘটেছে। বিশ্বামিত্র নামে মণি গাধীর নন্দন বারে বারে করেছেন তিনি যজ্ঞের আয়োজন। লঙ্কায় নিশাচর তারা বড় দুর্জয় বারে বারে মণি যজ্ঞ নষ্ট করে দেয়। এই দুঃখে এই শোকে শোকাতর হয়ে বিশ্বামিত্র মণি প্রাণ বিসর্জন দিতে উদ্ধার্ত করেছে। তুমি যাও নারদ একটা বিধান বলে দিস। তাই দেবশ্রী নারদ মণি বিনা বাজাতে বাজাতে সৈন্যপথে যাত্রা করলেন। বিনা মহাজা राम को दो और लगे बिना बजा
বিনা বিনা করিনিবে দহনে বিনে নারদ মুনি করেছে সর্বে হতে মধ্যমত্ত করেছে আছে প্রথমতা জয় শ্রী রাম রে বিনা বিনয় বলেছে আমার সাহায্য বিনা আছে ওই বিনা হাতে নারদ মুনি আমার করেছে মহানরে বিনা প্রসন্ন পাঠে নারদ মুনি তখন করেছে মহানরে বিনা নারদ কিন্তু বিনা বাজাচ্ছে নারদ কিন্তু বিনা বাজাতে বাজাতে যাচ্ছে বিনা বাজাতে বাজাতে নারদ মুনি যাচ্ছেন আর এদিকে বিশ্বামিত্র মুনি চিন্তা করলেন কি ভগবানের নাম স্মরণ করে প্রভু আমি তোমার নাম স্মরণ করে আজ সাগরের জলে প্রাণ বিসর্জন দেবে যে বিশ্বামিত্র মুনি প্রাণ বিসর্জন দেওয়ার জন্য সাগরের দিকে অগ্রসর হয়েছেন দৈববাণী থেকে বলছে কে শোনালো মধুর রাম নাম ওরা বাহার বলো বিনা এই যে নারদ রাম গুণগান কীর্তন করছে ওই কথা শুনতে পেয়েছি বিশ্বামিত্র মুনি যে আত্মহত্যা করতে যাবে এমন সময় ফিরে এসেছেন কেন ওই যে ভগবানের রামচন্দ্রের গুণকীর্তন শুনতে পেয়েছেন বিশ্বামিত্র মুনি মধুর রাম নাম আবার বলো শোনে বিনা আমি তোমার মুখে শুনতে পেলাম নারায়ণ 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 এসে দাঁড়িয়েছেন বিশ্বামিত্র মুনির কাছে জিজ্ঞেস করছেন মুনিবার আপনি কেন আত্মহত্যা করতে আসলেন আমি যে কেন আত্মহত্যা করতে এসেছি নারদ শুনবেন আমি যে কেন আত্মহত্যা করতে এসেছি এর কারণ আছে আমি প্রভুর নামে যজ্ঞের আয়োজন করেছি কিন্তু আমার যজ্ঞ পূর্ণ হচ্ছে তাই মনে স্থির করেছি আমি আত্মহত্যা করি নারদ মুনি বললেন মুনি ঠাকুর আপনার এই যজ্ঞ নিশ্চয় পূর্ণ হবে কিভাবে যদি আপনি ভগবানকে আনতে পান যদি স্বয়ং ভগবান যজ্ঞে উপস্থিত থাকে তবে আপনার যজ্ঞ পূর্ণ হবে এই ভগবান কোথায় স্বয়ং ভগবান যদি উপস্থিত থাকে তবে তোমার যজ্ঞ পূর্ণ হবে ভগবান কোথায় আছে আপনি একবার ধ্যান করে জানুন কোথায় থাকতে শুনে জানতে শিরে বিনা মনে আমার জানতে বিনা ধনযোগে জানতে পারলেন রাজ বিষ্ণু 4 অংশে জন্ম নিয়েছে অযোধ্যায় দশরথের ঘরে রাজ বিষ্ণু 4 অংশে জন্ম নিয়েছে অযোধ্যার মাটিতে রাম লক্ষ্মণ
ভরত আর শত্রুঘ্ন, এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এই চারি ভাইয়ের থেকে রাম লক্ষ্মণ যদি স্বয়ং উপস্থিত থাকে তবে এই যজ্ঞ পূর্ণ হবে। নারদমণি বিশ্বামিত্র মণি ঠাকুরকে বললেন, আচ্ছা মণি ঠাকুর, আপনি স্বয়ং ভগবান রামচন্দ্রের কাছে যান। ওই রামচন্দ্রের পিতা দশরথ খুব দয়াবান রাজা, এই দশরথ রাজা খুব সত্যবান রাজা। এই রাজার কাছে ত্রিসত্য অঙ্গীকার করে রাম লক্ষ্মণকে ভিক্ষা চাইবে গিয়ে নতমস্তকে দান করিবি। বিশ্বামিত্র মনে চিন্তা করলেন, তোমার বাক্য শুনে আমি অযোধ্যার দিকে পদযাত্রা করলাম। নারদের বাক্য শুনে আজ অযোধ্যার দিকে যাত্রা অযোধ্যা সমগ্র প্রজা সবাই জানতে পারলেন মহামুনির চরণ ধরিতে গেছেন, মনে চরণ বন্ধনা করেছেন। সে যেমন পাদ্যমণি ঋষি সমগ্র সবাই জানতে পারলেন মণিশ্রেষ্ঠ এই বিশ্বামিত্র মুনি। তাই মণি ঠাকুরের চরণে সবাই গিয়ে অর্পণ করলেন, হে মুনিবর, আজ অযোধ্যাবাসী আমরা ধন্য হয়ে গেছি। মুনিবর, কি সৌভাগ্য আমরা মহামণির চরণ ধরে পেলাম। হে মুনিবর, আজ আপনার চরণে আমার প্রণাম থাকলো। অবশেষে রাজা দশরথ যাচ্ছে এরপর পুষ্প মণি চরণে প্রণাম করে দশরথ মুনি ঠাকুর সম্মুখে কথন করল। বিশ্বামিত্র মুনি ঠাকুর বলল, দশরথ কে বলেছে তুমি হতভাগা? তোমার মতন তোমার মতন সত্যবান রাজা তোমার মতন হতভাগা? না না না, আমি যদি পুণ্যবান হয়ে থাকি, আমি যদি পুণ্যবান রাজা হয়ে থাকি, তবে দয়া করে বলুন আপনি সত্যবান এই পুণ্যবান রাজার কুটিরে কেন আসেন? আমি কেন তোমার ঘরে আসলাম জানো? কিন্তু ভিক্ষা নিতে দশরথ
রাজ্যে তো কোনো কিছুর অভাব নেই। মনিব, আমি যে বড় হতভাগা। আপনি আমার কুঠিরে এসেছেন, কি ভিক্ষা চান আপনি বলুন। আজ আপনি যা চাইবেন অবনত মস্তকে আমি দান করি। আপনি আজ যা চাইবেন আমি তাই দান করি। আমি যে ভিক্ষা চাই সেই ভিক্ষা চাইবার অগ্রে তোমাকে আমার কাছে 3 বার অঙ্গীকার করতে হবে, অর্থাৎ ত্রিসত্য অঙ্গীকার। আমি যা চাই তাই তোমাকে দিতে হবে। দশরথ চিন্তা করলেন, তাই তো ত্রিসত্য অঙ্গীকার করতে বললেন। এই ত্রিসত্য অঙ্গীকার করলে তো আমি ওনার কাছে আবদ্ধ হয়ে যাব। কি ভাবছো দশরথ? আমি যে ভিক্ষা চাই তার অগ্রে তোমাকে আমার কাছে 3 বার অঙ্গীকার করতে হবে। দশরথ ভেবে চিনতে দেখলেন, আজ মহামণির চরণ ধুলি হতে আমি আর বঞ্চিত হব না। তাই আজ এই সত্য অঙ্গীকার করেই এই সত্য এই সত্য 2 বার হয়েছে, বাকি আছে 1 বার। ভালোভাবে ভেবে যাবো দশরথ। আমি কি চাইবো তুমি কি দিতে পারবে? আরে বলে এই সত্য। সাক্ষী থেকে আকাশ বাতাস গ্রহ চন্দ্র তারা প্রতিজ্ঞা করে দশরথ রাজা গণনা করে রাজা দশরথ মণি ঠাকুরকে ডাকছেন। আচ্ছা মণি ঠাকুর, আপনি আর আমি তো প্রতিজ্ঞা করলাম, এর মধ্যে ভগবানকে টেনে আনছেন। অঙ্গমণি অর্থাৎ বিশ্বামিত্র মণি ঠাকুর বললেন, দশরথ আমি যে ভগবানকে জানিয়েছি এর কারণ আছে, 2-4 কথা ভগবানকে জানানো। কেন? মানুষ বড় কথা দিয়ে কথা রাখে না, তাই 2-4 কথা আমি ভগবানের চরণে জানিয়ে রেখেছি। ঠাকুর, এই জগতের মুখে যদি আমার বিচার না হয়, সেই দিনে তুমি আমায় বিচার করো। তোমার কাছে আমার এই মিনতি থাকলো, দয়াময় শেষের দিনে তুমি আমায় বিচার করে দিও। তাই এদিনে যদি বিচার না করে বিচার প্রতি তোমার কাছে বিচার, তাই 2-4 কথা আমি ভগবানকে জানিয়েছি। হে ব্রহ্মাণ্ডের মালিক যিনি, হে প্রভু আমি তোমারই চরণে আমি এই মিনতি করেছি। প্রভু তুমি আমার বিচার করে দিও। তাই 2-4 কথা ভগবানকে জানিয়েছি। ভিক্ষাটা কি? আর শোনো শোনো দশরথ, শোনো দিয়া শোনো শোনো দশরথ আমার, শোনো মনির বাণী। জন্ম ভিক্ষা দাও শ্রীরাম এই কথা শুনে যখন মনির বদনে রাম লক্ষ্মণকে ভিক্ষা চাইলেন যেন বিনা মেঘে বজ্রপাত। কথাই বলে না বিনা মেঘে বজ্রপাত কেমন? বিনা মেঘে বজ্রপাত হয় যেমন জগতের বুকে অনেক বাবা মা বেঁচে আছে, তারা বেঁচে থাকা অবস্থায় তাদের সন্তান হারা গেছে। এগুলো বিনা মেঘে বজ্রপাত। এগুলো বিনা মেঘে বজ্রপাত হয়। তা আপনি যে বিনা মেঘে বজ্রপাত আমার যে বিনা মেঘে বজ্রপাত
দেবতা বিমানে যে বৎসপাত হচ্ছেন কেন? আমি যদি রাম লক্ষ্মণকে ভিক্ষা দিই তবে আমি তো বাঁচব না। আমার মনে পড়ে যায় স্বয়ং ধর্মের অভিশাপ। রাম লক্ষ্মণকে ভিক্ষা দিলে তো আমি বাঁচব। মহারাজ, আপনি তো বৈকেয়ীর প্রেমী আলাপনে গৃহে মত্ত আছেন। আপনি তো বৈকেয়ীর প্রেম আলাপনে গৃহে মত্ত আছেন। এদিকে দিবসের অত্যাচারে প্রজাগণ দেশ হতে অন্য দেশে পলায়ন করছে। মহারাজ, আপনি চান না এই রাজ্য বাঁচাতে গেলে দিবসটি সন্ধান করে আসে। তার হাতে নিয়ে সত্যবতী বাস, হাতে নিয়ে সত্যবতী বান রাজা দশরথ টাইম দেখতে হচ্ছে না তো। দশরথ রাজা চলে যাচ্ছি। দশরথ রাজা চলে যাচ্ছে সত্যবান হাতে নিয়ে। যন্ত্র ভুললেন কিন্তু কোথাও সন্ধান করলেন না। অবশেষে মৃগরণ্যেশ্বরী বনে প্রবেশ করল। বহু বহু তন্ন বিপন্ন করে ধরলেন, কোথাও মৃগ পেলেন না। সন্ধ্যা আঘাত আমি সমান্তিকে বললাম, সমান্ত চলো না আজকের এই বন্যে নিশিটা জাগরণ করি। কিন্তু ওই বনে যে আরো তিনজন মনুষ্য বাস করতো আমি জানতাম না। বন্ধমণি, সিন্ধুমণি আর সিন্ধুর মা, এই তিনজন মনুষ্য বাস করত। একদিন রাত প্রভাত
বসাতে তার স্ত্রীর পাশে গিয়ে ডাকছে, হ্যাঁ গো তুমি কি ঘুমিয়ে পড়লে? আমাকে একটু জল দাও না গো, আমি না জল পিপাসে মুখটা আমার ফেটে যাচ্ছে, একটু জল দাও না। জল জল বলে হাত বাড়িয়ে যাচ্ছি, অন্ধ সতী চোখে দেখতে পায় না ওই রন্ধন কুটিরের দিকে এক পা দুপা করতে করতে এগিয়ে যাচ্ছে। রন্ধন কুটিরে একটি পাত্রে হাত রাখলেন, পাত্রটা নাড়াচাড়া দিয়ে দেখতে পায় স্বর্ণ কণ্ঠ এক ফোঁটা জল, স্বর্ণ কলসিটা হাতে নিয়ে চিন্তা করছে স্বামীকে জল খাওয়াতে পারলাম, একমাত্র সন্তান তার ঘুমিয়ে আছে, রাত তখন 12টা বাজে, কি করিবেন? সন্তানকে মা হয়ে বনে পাঠাতে পারছে না, একদিকে সন্তান আর একদিকে মা। তার মায়ের কান্না প্রতিধ্বনি সিন্ধু শুনতে পেয়ে মাকে ডাকছে, মা তুমি এমন করে কোনোদিন কাঁদনি, আজকে আমি কাঁদছি কি হয়েছে? জানিস পুত্র, তোর পিতার খুব জল পিপাসা পেয়েছে, তাই আমি সমগ্র পাত্রে গিয়ে হাত দিয়েছি এক ফোঁটা জল নিয়ে, তাই আমি এই অস্থির হয়ে বসে বসে কাঁদছি। জানিস তুই কি পারবি একটু জল আনতে? আবার মনে বলছে না 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 তোকে যেতে হবে। মায়ের কাছে কলসি চাইছে, মায়ের কাছ থেকে কলসিটা নিয়ে সিন্ধু মাথায় করে নিয়েছে। কলসিটা মাথায় নিয়ে সিন্ধু সরোবরের দিকে যাত্রা করছে। ঘুরতে ঘুরতে সরোবরে দেখতে পেলেন বিরাট বড় একটা সরোবর, ওই সরোবরের এক পাশে বিশ্রাম করছেন সিন্ধু। সরোবরের কলসিটা ফেলতে দিচ্ছে, দুটো বলি সিন্ধু তখন লোক না হলে গান লাগে, আর পাত্র ধৌত করে সিন্ধু সরোবর জলে কল কল খল খল শব্দ দশরথ দশরথ সমান্ত তো বলছ, সমান্ত কিসের শব্দ হচ্ছে দেখো তো। মহারাজকে বললেন, মহারাজ আমরা দিবাভাগে এখানে ছিলাম, মৃগ জলপান করতে পারিনি, রাত্র দ্বিপ্রহর কালে জলপান করতে এসেছি, আপনি শব্দ দিবার নিক্ষেপ করে ওই সমান্তের কথা শুনি আর দেখলেন না সত্য
সিন্ধু আমার মুখারা করিল ওই সরোবরের ঘাটে বরাবরই যাচ্ছে বাবারে মারে বেড়াচ্ছে কার দেখাচ্ছে আমায় বাঁচাও মায়ের আনন্দ তুমি ভোজনায় পাশাপাশি বসে আছি যখন কাঁদছি সন্তান বলে কেঁদে উঠেছে অন্ধমণি জিজ্ঞেস করছে কি বল তুমি এমন ভাবে সিন্ধু বলে ডেকে উঠল মায়ের মন তো বলছে সিন্ধু আমাকে ডেকেছে ওই যে মায়ের অন্তরে এসেছে সন্তানের মৃত্যু সংবাদ মায়ের বুকে আগে দেখেছে আমাকে যেন মা মা বলে ডেকে উঠেছে তাই আমি কাঁদছি না 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 অন্ধমণি বলছে ও আমার পুত্র করে কেন আমার পুত্র সিন্ধু তো জল আনতে গেছে মায়ের মন তো বুকটা যেন এই ভিতরে যেন ঢুকিয়ে ঢুকলে কেঁদে উঠছে কিন্তু সন্তানের নামটা যেন বারবার আজ কেঁদে কেঁদে উঠছে মায়ের অন্তরে ঘা পড়েছে কেননা সন্তান মারা যাচ্ছে এই কথাটা মায়ের বুকে বেঁধে গেছে সিন্ধু বলে আকুল হয়ে যাচ্ছে এদিকে দশরথ রাজা মা মা বলে যখন চিৎকার দিয়ে কেঁদে উঠলেন সুমন্তের কাছে জিজ্ঞেস করলেন ও সুমন্ত নিক্ষেপ করলাম কিন্তু মা বলে কাঁদছে ও তো দেখি মা বলে কাঁদছে ও তো দেখি রাজা দশরথ দৌড়াচ্ছে এদিকে সিন্ধুমণি বুকে বানটা করে ধরার উপরে বরাবর যাচ্ছে আর কাঁদছে আমি যদি বানা ঘাটে মৃত্যুবরণ করি তাতে আমার দুঃখ ছিল না আমার ঘরে অন্ধ পিতা মাতা আমার চিন্তা এই হলো আমার ব্যথা এই হলো আমার কষ্ট যে আমি যদি মারা যাই দুঃখ পাবো না দুঃখ আমার পিতা মাতা কেননা ওরা বৃদ্ধা চলতে পারে না দেখতে পারে না খেতে পারে না আমি যদি দিই তবে খাই আমি যদি না দিই তবে খাই শুনতে বলি কান্না শব্দ শুনতে পেয়ে দশরথ গিয়ে দাঁড়িয়েছে দেখছে একটি বালককে হত্যা করলাম ওই বালকটাকে বুকে তুলে নিলেন দশরথ সন্তানকে বুকে তুলে নিয়ে বললেন তোমার পরিচয় আপনি আমার পরিচয় শুনবি আমি হল মন্থমণির পুত্র সিন্ধুমণি বড় আশা করে এসেছিলাম বড় আশা করে বড় আশা করে আমি ওইখানে এসেছিলাম আমি জল নিতে এসেছিলাম আমার বৃদ্ধ বাবা মায়ের জন্য যে বাবা মা আমাকে মানুষ করলো কত কষ্ট করে সেই বাবা মায়ের জন্য জল আনতে আমি ওই বনে এসেছিলাম কিন্তু আপনি আমার বুকে আপনি যে আমার বুকে বান নিক্ষেপ করলেন এই আমার দুঃখ আমার মনে কষ্ট হলো আমার ওই অন্ধ পিতা মাতার জন্য
কিন্তু আমি তো আর ঘরে যেতে পারবো না, আর কোনোদিন বলতে পারবো না বাবা তুমি কেমন আছো, আর বলতে পারবো না মা তুমি কেমন আছো। আর কোনোদিন বলতে পারবো না বাবা মা তুমি কেমন আছো। আপনার কাছে আমার আপনার কাছে আমার একটাই মিনতি থাকলো, আমি তো মারা যাচ্ছি, আর তো যেতে পারবো না, তাই আমার এই একটি কলসি জল নিয়ে আমার পিতা মাতার কাছে চলে যায়। আমার ওই পিতা মাতা যখন জল খেতে চাইবে ওই কলসি থেকে খাবে তারা। আর আপনি যখন চলে আসবেন, আপনি যখন চলে আসবেন আমার এই বৃদ্ধ পিতা মাতাকে একটু বলে আসবে আপনার সন্তান দেহ ত্যাগ করে তার কোনো দিন আসবে। এই বলে শুনবে আমার মা ওই সরোবরে দেহত্যাগ করলে আর কোনদিন ফিরে আসলে। এবার রাজা দশরথ চিন্তা করলেন মৃত সন্তানটাকে নিয়ে কি করি, স্কন্ধে জল পাত্রটা হাতে করে মৃত সন্তানকে স্কন্ধে করে নিয়ে যাচ্ছে। যে ছেলে ঘর থেকে গেল জীবিত আজ মৃত ঘরে ফিরে যাচ্ছে। যখন মৃত সন্তানকে স্কন্ধে করে নিয়ে দশরথ অন্ধমণির কাছে যাচ্ছে, অন্ধমণি দেখতে পাচ্ছে না, কিন্তু এই যে শুকনো বেলের পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, পাতাগুলো বুড়ো হয়ে যাচ্ছে। অন্ধমণি ভেবে নিয়েছে আমার ছেলে এসেছে বুঝি, কত আগ্রহ দেখুন, আমার পুত্র বুঝি এসেছিস, দিয়ে সিন্ধু একটু জল দিয়ে তোর হাতে জল আমাকে একটু জল দেবি। দেখতে পাচ্ছেন না রাজা দশরথ ধর করে কাঁদছে, আপনি কাকে পুত্র বলে যাচ্ছেন, আপনি কারে ডাকেন সিন্ধু বলে, আমি তো সুন্দর অন্ধমণি দেখতে পাচ্ছে না। আচ্ছা তুমি যদি দশরথ হয়ে থাকবে আমার প্রাণ প্রিয় পুত্র কোথায়? আমার পুত্র তো আমাকে প্রতিদিন বাবা বলে ডাকে, পিতা বলে বুকে চড়িয়ে পড়ে, আমার সৈন্য বুকে তো ফিরে আসছে না। তুমি বলো তো আমার পুত্র সিন্ধু কোথায়? রাজা দশরথ মুখ দিয়ে কোনো কথা হচ্ছে না, থরথর করে সর্বঙ্গটাই কাঁপছে। একমাত্র সন্তানকে হত্যা করে ফেলেছে। মনির চরণে দিয়ে দশরথ কাঁদতে কাঁদতে চরণ দোকানা বুকে ধরে আমি আপনার পুত্রকে আমি তো আপনার পুত্র নয়, আপনার পুত্রকে আমি নির্বাচন করে সত্য হত্যা করেছি। আজ আমার পুত্রকে তুমি হত্যা করেছি, সরোবরে আমার পুত্রকে হত্যা করেছি, যাও আমার পুত্রকে আমার কাছে দাও। আমি একবার বুকে জড়িয়ে ধরি, কতদিন সন্তানের মুখ দেখিনি, একদিনের জন্য দেখতেও পেলাম না, কেননা আমরা তো অন্ধ চোখে দেখতে পাই। কোথায়
গেল, সন্তানকে একটু জড়িয়ে নিতে পারলাম, বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আর অন্ধকারীকে বাচ্চা অর্থাৎ সেন্দমণির মাকে অন্ধমণি বাচ্চে, ওরা সত্যি দেখে যাও এই জগতের বুকে আমি পিতা হয়ে যা সইতে পারছি না, তুমি মা হয়ে সইতে পারবে তো? একটিবার দেখে যাও, মরদের বেদনা তুমি দেখে যাও। আমার বিদ্যা রমণী যাচ্ছে কি লোকে সে বসন নাই গা, লোকে সে বসন নাই গায়ে কাঁদতে কাঁদতে হামাগুড়ি দুটো দুটো যাচ্ছে। সন্তানের গায়ে হাত দিয়ে আচার খেলে গর্ব ধরে পুত্র কোথা সন্তানের ব্যথা আমার সন্তানকে তুমি হত্যা করেছ, সেই সরবরে আমায় দিয়ে অন্ধমণিকে চোখে দেখতে পাচ্ছে না। রাজা দশরথকে বলছি, আচ্ছা রাজা দশরথ, আমার সন্তানকে তো তুমি হত্যা করলে, বড় উপকার করলে আমার, আর একটা উপকার তুমি আমায় করিবি। সন্তানের চিতা সাজাবো, কিছু কাজ তো করিয়ে দিতে পারিবি।
আমি কিছু কষ্ট দাও মা, নিজের সন্তানের চিতা সাজাবে দশরথ কাঁদছে। মামা দশরথ কষ্ট করে গেল। চিতা সাজিয়েছে, চিতা সাজিয়েছি, এবার ছেলের চিতায় আগুন দিতে হবে। চিন্তা করছি বাবা মা, শাস্ত্রে লেখা আছে যদি কোন সন্তান বেঁচে থাকে, বাবা মা যদি মরে তার অন্ত্যেষ্টা একা সন্তান করে। জগতে যদি কোন বাবা মা বেঁচে থাকতে তার সন্তান মারা যায়, সেই বাবা মা বেঁচে থাকতে সন্তান মারা গেলে তার চিতাইতে আগুন দিবে। পারছে না, একটি গাছ থেকে আগুনের ফুলকে নিয়ে চিতায় ঢুকে যাচ্ছে। গর্ভধারীর মা যখন চিতায় দিতে যায়, মা বাধা দিয়েছে, উঠে দাঁড়াও না, ছেলের চিতায় আগুন দিও, তুমি আগুন দিও না। চিতায় আগুন দিতে যাবি, চিতার উপর থেকে দশরথ রাজা নিজের সন্তানের চিতা আগুন দেব কি করে? মা চিন্তা করছে ছেলের মুদ্রার উপরে গিয়ে আছাড় খেয়ে পড়লেন। বাবা রে, ও বাবা সুন্দরে, এই মাত্র আছলে তোকে আমি আজ কোথায় চলে যাচ্ছি? বলছি তার উপরে অন্ধমণি অন্ধ স্ত্রী সতী সন্তানকে সেটার উপরে দিয়ে দশরথের উদ্দেশ্য করে বলছে, দশরথ পৃথিবীতে যদি ভগবান থেকে থাকে, এই মনীষা কোনদিন ব্যর্থ যাবে না। ছেলের চিতায় স্পর্শ করে তোমায় আমি অভিশাপ দিচ্ছি, যদি আমার মতন তুমি বিদ্যা হবে। আমি যেমন সন্তানের আশায় সন্তানের যারা মাতালে আমি প্রাণ ত্যাগ করছি, আমি তোমায় অভিশাপ দিলাম। পৃথিবীতে যদি ভগবান আমি তোমার অভিশাপ দিচ্ছি, দশরথ আমার বছর দিন সন্তান হারাই তুমি প্রাণ হারাতে পারবে। আমার
পুত্র শোকে তোমার প্রাণ হারাতে হবে মনস্তাপ, এই মনে বড় স্তাপ দিয়ে আমি তোমায় অভিশাপ দিলাম। এই মন্দময়ী অভিশাপ কোনদিন তোমার কোনদিন ব্যক্ত যাবে না, অভিশাপে তোমার মরণ হবে। অভিশাপ কাউকে বঞ্চন করে না। কটা বাজে? 12:30 কাউকে বঞ্চন করে না। তাই চিতার উপরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন, অভিশাপ দিয়ে ওই লাঠি চিতার উপরে ভূষীভূত হয়েছিলেন, আর ফিরিনি। তাই বললেন রাম লক্ষ্মণকে আমি ভিক্ষা দেব না। কীর্তিবাস পণ্ডিতের অমৃত লহরী রামানন্দ জয় জয় ভক্ত।